What's up guys? Welcome to the 170 ভিডিও করতে গিয়েছিলাম ছাদে। সেখানে গিয়ে দেখলাম অবস্থা তেমন একটা সুবিধার না, চারপাশে মোটামুটি কাপড় চোপড় দিয়ে নাড়া, তো যার জন্য আবার রুমে ব্যাক আসছি। ভিডিও শ্যুটটা আজকেরা এখানেই করব, আর স্পেশালি আজকের ভিডিও শ্যুটটা ফর দ্য ফার্স্ট টাইম এখনই শ্যুট করব, আবার এখনই শেষ করে দিব। তো আজকেরা হচ্ছে একটা ছোট বিষয় বাট খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোডাক্টের প্যাকেজিং। তো আর কোনো এক্সট্রা কথাবার্তা না বলে চলো ভিডিও শুরু করা যাক। প্রোডাক্টের প্যাকেজিং এই প্রসেসটা শুনতে নর্মাল হইলেও কাস্টমারের ইমপ্রেশন তৈরিতে এর ভূমিকা অনেক। কেননা একটা প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি কাস্টমারের ফার্স্ট ইমপ্রেশনকে ভালো করতে পারে, খারাপও করতে পারে। সুতরাং আমাদের অনলাইন এবং অফলাইন উভয় উদ্যোক্তাদেরই উচিত তাদের প্যাকেজিং নিয়ে ভালো মতো কাজ করা। বিশেষ করে যদি প্ল্যান হয়ে থাকে ব্র্যান্ড বিল্ড করার, তাহলে এই ভালো প্যাকেজিং করার বিকল্প কিছু নেই। তবে অনেকেই এরকম আছে যারা কেবল বিজনেসটা শুরু করেছে, বাজেট কম হওয়ার কারণে প্যাকেজিংয়ে ভালো একটা খরচ করতে পারে নাই, জাস্ট একটা নর্মাল পলি ব্যাগ দিয়েই স্টার্ট করছে, কোনো রকম প্রিন্ট নাই। তো এখানেও কিন্তু চাইলে ভালো একটা কাজ করা যায়। আমি তোমাদেরকে আমার নিজের এক্সাম্পলটাই দিচ্ছি। সেটা হচ্ছে আমি যখন একদম প্রথম বিজনেসটা স্টার্ট করি, আমি কিন্তু প্রিন্টেড দিয়ে স্টার্ট করেছিলাম। আমার যে কুরিয়ার পলি ছিল ওটা কিন্তু প্রিন্টেড ছিল, একদম ব্ল্যাঙ্ক ছিল না। তোমরাও চাচ্ছ যে একদম ব্ল্যাঙ্ক দিয়ে স্টার্ট করবা, সমস্যা নেই। আমি কি করতাম তোমাদেরকে বলছি। একটা অর্ডার যখন আমি পাইতাম ওই সময় আমি করতাম কি, একটা ক্ষুদ্র একটা ছোট একটা নর্মালি কাগজে কিছু জিনিস আমি লিখতাম, বিশেষ করে কাস্টমারকে কেন্দ্র করে। এরকম আছে অনেকে, তোমার দেখবা যে বড় বড় ব্র্যান্ডগুলা থ্যাংক ইউ কার্ড দেয়। ওই সময় তো আমার সেরকম সাধ্য ছিল না যে আমি আলাদা করে থ্যাংক ইউ কার্ড বানাবো। তো আমি কাজ করতাম কি, একটা A4 সাইজের পেপার আমি ছোট করে কেটে তার মধ্যে আমি কাস্টমারের নামটা উল্লেখ করতাম এবং প্রোডাক্ট নিয়ে কিছু বলতাম এবং ওনাকে কিছু ভালো ভালো মানে এমন এমন কিছু লাইন আমি লিখতাম যাতে উনি ইমপ্রেস হয়। তো এটা আমি ওনাকে একদম স্পেসিফিক ওনার নাম ধরে ওনাকে আমি বলতাম, মানে সাথে হয়তো আগে মিস্টার বা মিসেস অ্যাড করতাম, যাতে উনি আসলে নিজেকে ফিল করে যে না, কথাগুলো আমাকেই বলছে, এবং আমি নিজে আমার হাতে লিখে পাঠাইতাম। তো এই জিনিসটা আসলে আমি ভাবলাম যে না, এটা যদি একজন এখানে মানে কোনো একটা পেজ থেকে যদি আমি নিতাম, যদি এরকম একটা চিঠি আমি নিজে পাইতাম, তাহলে আমি খুবই খুশি হইতাম। তো সেখান থেকে চিন্তা ভাবনা করেই মূলত এই কাজটা আমি করেছিলাম। পার্সোনালি একটা মেসেজ কাস্টমারকে দেওয়া, এটা কিন্তু আসলে খুবই একটা ভালো ইমপ্রেশন তৈরি করে কাস্টমারের মনে। তার পাশাপাশি আমি দিতাম একটা পালস চকলেট। এটা কিন্তু কাস্টমার জানতো না যে সে এইটা পাচ্ছে, একদম সে যখন পলি ব্যাগটা খুলবে তারপরে সে দেখবে এই চকলেটটা আমি তাকে দিয়েছি। তো ইটস আ কাইন্ড অফ সারপ্রাইজ গিফট। এটা আসলে কম দামি হইলেও এটা আসলে অনেকটা সারপ্রাইজিং, অনেকটা মূল্যবান। কাস্টমারের মনে থাকে যে অমুক একটা পেজ থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তারা আমাকে একটা চকলেট দিয়েছিল। এই হলো ব্যাপার। যাই পারো কাস্টমারকে যদি তুমি খুশি করতে পারো, তোমারই এতে বেশি লাভ হবে। কাস্টমারকে তুমি মানে কাস্টমার তোমাকে অলওয়েজ মনে রাখবে কিছু একটা দিয়ে। তো যখন তারা নিজেরা টাকা খরচ করে সেই চকলেটটা কিনে খাবে, আমার কথা অনেক সময় হয়তো তাদের মনে পড়তেও পারে যে আমি এই চকলেটটা এক জায়গায় ফ্রিতে খেয়েছিলাম, একজন একটা পেজ থেকে আমাকে এই চকলেটটা ফ্রিতে দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়। তো এখান থেকেই মূলত কিন্তু একটা সেই ব্র্যান্ডিং জিনিসটা অনেকটা চলে আসে। শুধু যে আমি এই কাজটা করেছি তা কিন্তু না, আমার আগে অনেক ভালো ভালো অনেক বড় বড় ব্র্যান্ড বিজনেস ওনারা কিন্তু এই কাজগুলা করেছে, এবং এটা অনেক বেশি ইফেক্টিভ মার্কেটিংয়ে বা ভালো কানেকশান বিল্ডে কাস্টমারের সাথে, এটা কিন্তু অলরেডি প্রুভেন। তো যার জন্য কিন্তু আমি এই কাজটা করেছিলাম। এরপরে এখান থেকে কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি আমার প্রোডাক্টগুলা পার্সেলগুলা ভালো করে প্যাকেজিং করি। সেখানে তোমরা দেখতে পারবা যে আমি যখন টি শার্টটা রেডি করেছি এবং পলিতে ভালো করে ভরেছি, তার উপর দিয়েও কিন্তু আমি বাবল র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে দিয়েছি। তো এই জিনিসটা কিন্তু আমি প্রত্যেকটা প্যাকেজিংয়ের ক্ষেত্রেই করি। আমি এখনো পর্যন্ত যতগুলো অনলাইন পেজ থেকে কাপড় চোপড় কিনেছি, তারা সবাই বলতে গেলে আমাকে নর্মালি তাদের প্রোডাক্টটা ডেলিভার করেছে। জাস্ট শুধু প্রোডাক্টটা একটা পলির মধ্যে ভরলো, সেই পলিটা জাস্ট খালি যে কুরিয়ার পলি যেটা আছে ওর মধ্যে ভরে দিছে, এছাড়া কোনো প্রোটেকশন নাই। বাট এখানে আমি কিন্তু করেছি কি, বাবল র্যাপার দিয়ে যে র্যাপ করেছি ওই জিনিসটা আবার আমি আমার কুরিয়ার পলির মধ্যে ভরেছি, মানে প্রোটেকশন ডবল হয়ে গিয়েছে। কিন্তু এখানে কুরিয়ার পলি ড্যামেজ হইলেও সেই ড্যামেজটা বাবল র্যাপার পর্যন্ত আটকে যাবে, ওই ভিতরে আর যাবে না। তো সমস্ত রকমের সেফটি কিন্তু আমি মেনটেন করেছি। তো এটা যখন কাস্টমার দেখবে যে তার প্রোডাক্টটা এত রকম স্ট্রং নিরাপত্তার মধ্যে দিয়ে এসেছে, এত ভালো মতো তার প্রোডাক্টটা প্যাকেজিং করা হয়েছে, সে কিন্তু এমনিতেই
ইমপ্রেস হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে আমি বেশিরভাগ অনলাইন পেজ থেকে কিন্তু এই জিনিসটা দেখি নাই বলা যায়। যতগুলো অনলাইন পেজ থেকে আমি কাপড় চোপড় কিনেছি তাদের মধ্যে কারোরই এই জিনিসটা আমি দেখি নাই, কেউ র্যাপার দিয়ে, বাবুল র্যাপার দিয়ে স্পেশালি এই প্যাকেজিংটা করে না। সো আমি তোমাদেরকে বলবো, যদি প্যাকেজিংয়ে তোমাদের বাজেটে শর্ট হয় তাহলে একটু মাথা খাটাও, একটু ইউনিক কিছু খুঁজে বের করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা এবং তার মাধ্যমে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারবা কাস্টমারের মনে। আর যখন বিজনেসটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে, ভালো রেভিনিউ আসবে, অবশ্যই কিন্তু প্যাকেজিংটা ইমপ্রুভ করবা, ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। শুধু এরকম না যে একটা বানায় বসে রয়েছি ওটাই চলবে আজীবন, এরকম কিন্তু না। সর্বদা একটা কথা মনে রাখবা যে একটা ব্র্যান্ডের সার্থকতা সেখানেই যখন একটা কাস্টমার সেই ব্র্যান্ডটাকে নিয়ে প্রতিনিয়তই বেড়ে যায়। আর কাস্টমার প্রতিনিয়ত তখনই তোমার ব্র্যান্ডকে স্মরণ করবে যখন তার ফার্স্ট ইমপ্রেশনটা অনেক বেশি ভালো হবে। তো তোমাদেরকে আমি অলওয়েজ বলবো যে ফার্স্ট ইমপ্রেশনটা যত ভালো করে পারা যায় সেই কাজটা করো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট তোমরা পাবা এখান থেকে। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে ব্যবসা করাইতে চায় তাহলে এই ইচ্ছাটা আমার সবসময় আছে, থাকবে, যেটা হচ্ছে আমার প্রোডাক্ট কাস্টমার দেখার আগে যেন আমার প্রোডাক্টের প্যাকেজিং দেখে তার মনটা পুরো ভরে যায়। ওভারঅল যদি লং টার্ম ব্যবসা করতে চাও, যদি নিজের একটা ভালো ব্র্যান্ড বিল্ড করতে চাও, তাহলে অবশ্যই প্যাকেজিংয়ে মনোযোগ দেওয়া লাগবেই লাগবে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে এসেছে অ্যান্ড আই হোপ প্যাকেজিংয়ের ইম্পর্টেন্সটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ওকে গাইস, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ক্লিয়ার করে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।